দুইটা পদ্ধতিতে মোকআপ করা শিখবো। প্রথমে আমরা ক্রোমে চলে আসবো, তো ক্রোমে আসার পর আমরা ফ্রিপিক লিখে সার্চ করবো। সার্চ করলে ফ্রিপিকের ওয়েবসাইট চলে আসবে, তো ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে সার্চ বারে লিখবো হচ্ছে মোকআপ, MOCKUP। তো মোকআপ লেখার পর আমরা এখানে অ্যাসেট থেকে ফরম্যাট চেঞ্জ করে দিব। এখানে দিব হচ্ছে আমরা PNG এবং এখানে দিব হচ্ছে ফ্রি। দেখে আমরা সার্চ অপশনে ক্লিক করব। তো অবশ্যই আমাদের মোকআপের ফাইলটা PNG হবে। তো আমরা এখান থেকে একটা মোকআপ আমরা চুজ করে নিই। তো আমি এটা নিলাম, এর উপর আমরা ক্লিক করব, তারপর হচ্ছে ডাউনলোডের উপর ক্লিক করব। তো এখানে দুটো অপশন আসছে, একটা প্রিমিয়াম একটা ফ্রি। তো অবশ্যই আমরা ফ্রিটা নিব, তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অবশ্যই আমাদের এটা PNG লাগবে, আমরা চাইলে কিন্তু JPG-ও নিতে পারি। তো আমরা PNG নিব, তার জন্য আমরা PNG-র উপরে ক্লিক করলাম। তো ক্লিক করলেই কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হলো। কিছুক্ষণের ভিতরে ডাউনলোড সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের PNG ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা এই PNG-র উপরে জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু অটোমেটিক এটা ফটোশপে ওপেন হয়ে যাবে। তারপর আমরা এই লেয়ারের এই গ্রুপটাকে আমরা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর আমরা আমাদের যে লোগোটা আছে এটা কিন্তু এই লেয়ারে আছে। হ্যাঁ, তো এই লেয়ারটা মূলত হচ্ছে হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে লিঙ্ক করা, যার কারণে এখন আমি যদি ডাবল ক্লিক করি এটা অটোমেটিক ইলাস্ট্রেটরে একটা ট্যাবে ওপেন হবে। তো আমি ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করলেই কিন্তু ইলাস্ট্রেটরে এই লোগোটাই কিন্তু এখানে শো করতেছে। এটা আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। তারপর আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস। তো আমাদের যেই লোগোটা আছে, যেটা আমরা মোকআপ করবো, এটা আমরা PNG করে রাখছি। তো এটার উপর সিলেক্ট করে আমরা জাস্ট প্লেস অপশনে ক্লিক করব এবং এখানে জাস্ট ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের লোগোটা চলে আসছে। আমি জুম আউট করতেছি। জুম আউট করার পর আমরা এটাকে শিফট অল্টার চেপে আমরা ছোট করে দিব রেশিও অনুযায়ী। শিফট অল্টার না চাপলেও কিন্তু রেশিও অনুযায়ী ছোট হবে না। তো আমি জাস্ট এই পজিশনে রাখলাম, একটু বড় করি শিফট অল্টার চেপে। তো বড় করার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে সেভ করে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু এটা ফটোশপে এসে মডিফাই হয়ে যাবে। এই তো মডিফাই হয়ে গেল। আমাদের যে রিয়েল কালারটা এটা কিন্তু আসে নাই, আমাদের রিয়েল কালারটা কিন্তু এরকম ছিল। তো রিয়েল কালারটা যেহেতু আসে নাই, এটা আনার জন্য আমাদের এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এটা বন্ধ করলে কিন্তু রিয়েল কালারটা চলে আসবে। তো এটা ছিল একটা পদ্ধতি। এখন আমি আরেকটা পদ্ধতি দেখাবো। তো তার জন্য আমরা আরেকটা PNG ওপেন করতে হবে। তো আমি আরেকটা PNG ওপেন করলাম, কিপ লেয়ার দিয়ে দিই আমরা। তো এই পদ্ধতি দেখার জন্য আমাদের প্রথমে যে আমাদের এই স্মার্ট অবজেক্টের লেয়ার আছে এটার উপরে ডাবল ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা এই লেয়ারের চোখটা অফ করে দিব এবং আমরা চলে যাব ফাইল থেকে প্লেস লিঙ্ক, এটার উপরে ক্লিক করব। করার পর আমরা আমাদের যেই PNG ফাইল লোগোর যে PNG ফাইলটা ওটার লোকেশনে চলে যেয়ে আমরা জাস্ট সিলেক্ট করে প্লেসের উপরে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের লোগোটা এই জায়গায় প্লেস হয়ে যাবে। তারপর আমরা কি করতে Ctrl+S এর উপরে প্রেস করব, করার পর আমরা প্লেস সেটা প্লেস দেওয়ার পর আমরা Ctrl+S দিব, তাহলে কিন্তু এই পাশে আসলে কিন্তু আমাদের লোগোটা মোকআপ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো লোগোই মোকআপ করতে পারি। সবাইকে ধন্যবাদ।